দেখো দেখো, আপু আর দিয়া কোথায় ছুটছে। ওরা হঠাৎ থেমে গেল কেন? এই বোকা, কাঁকড়াটা কি জুতো পরার চেষ্টা করছে? ওরা এখন নদী পার হওয়ার জন্য ভেলা বানাচ্ছে। টিয়া খুব শক্ত করে বাঁধন দিচ্ছে যেন ভেলা না ছোটে। ভেলাটা এবার জলে ভাসলো। ওরা কি ওই রহস্যময় গুহায় পৌঁছতে পারবে কি? হায় কপাল, ঝোপের আড়ালে ওটা কেওত পেতে আছে। ওরা পৌঁছে গেছে, কিন্তু চারপাশটা কত অন্ধকার। খুব সাবধানে গুহার দিকে এগিয়ে চলো। আহা, কত শত সোনালী ঝিনুক চারদিকে। বোকা কাকড়াটা তো খুশিতে আত্মহারা হয়ে সোনালি জুতো পরছে। জুতো জোড়া তো অনেক সুন্দর, কিন্তু বড্ড ভারী। সর্বনাশ! জোয়ারের জল গুহার ভেতর ঢুকতে শুরু করেছে। তাড়াতাড়ি চলো, জল যে সব ডুবিয়ে দিচ্ছে। একদম শেষ মুহূর্তে ওরা বাইরে আসতে পারলো। সোনালী জুতোর ভারে কাঁকড়াটা তো কাদা থেকে উঠতে পারছে না। ওরে বাবা, এবার তো বাদরের দলও চলে এলো। দিয়া তার ওড়না দিয়ে কাঁকড়াটাকে টেনে তোলার চেষ্টা করছে। জলদি ভেলায় ওঠো। বাদরগুলো একদম পিছু ছাড়ছে না। যা, কোনো মতে ভেলায় উঠে পড়া গেল। কাঁকড়াটার মন খুব খারাপ, সুন্দর জুতো কিন্তু হাঁটতেই পারছে না। দেখো, আকাশটা কেমন লাল হয়ে এলো। অবশেষে ওরা আবার নিজেদের জায়গায় ফিরে এলো। আপু এখন সেই ভারী সোনালী জুতো জোড়া খুলে দিচ্ছে। আপু শোলুকে হাতের তালুতে নিল, আর দিয়া তাকে একটা ছোট্ট ফুল উপহার দিল। তাই তো সোনামণিরা, অন্যের নকল না করে নিজের যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত।